আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি সুন্দর কেকের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে। আর এই কেকটা কিন্তু বানাতেও সোজা আর খেতেও অনেক বেশি মজা। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে একটা কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি চকলেট ময়েস্ট কেক। এই চকলেট ময়েস্ট কেকের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর সামান্য পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সুইস ম্যারাং বাটার ক্রিম চকলেট ফ্লেভারের। আমি জাস্ট সুইস ম্যারাং বাটার ক্রিমের সাথে 1-2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার মিক্স করে নিয়েছি। সুইস ম্যারাং বাটার ক্রিমের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। এখন আরেকটা লেয়ার দিয়ে আমরা ওপরেও সেম ভাবে সিরাপ দিয়ে দিব, আবার ক্রিম দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা হুইপিং ক্রিম অথবা চকলেট হুইপিং ক্রিমও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে বাটার ক্রিম ইউজ করলাম। বাটার ক্রিম দিলে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে, তবে আমি পার্সোনালি ভ্যানিলা হুইপিং ক্রিমটাই পছন্দ করি বা চকলেট হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমটা একটু বেশি লাইট হয় আর বাটার ক্রিমটা একটু বেশি হেভি হয়। এখন আমরা এখানে ক্রাম কোটিং করব, আর বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করলে ক্রাম কোটিং কিন্তু মাস্ট। ক্রাম কোটিং হলো আপনার কেকের যে আশেপাশের ক্রামগুলো সেগুলোকে অল্প পরিমাণে ক্রিম দিয়ে ঢেকে দেওয়া। আমি সামান্য পরিমাণে চকলেট ক্রিম দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে ঢেকে দিয়েছি। এখন আশেপাশের ক্রিমগুলো মুছে এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর আমরা বাকি ফিনিশিংটা দিয়ে দিব। এখন আমরা এখানে নর্মাল ভ্যানিলা সুইস ম্যারাং বাটার ক্রিম ইউজ করছি। আপনারা চাইলে সম্পূর্ণটা চকলেট দিয়েও করতে পারেন, তবে আমি একটু কন্ট্রাস্ট চাচ্ছিলাম, এই কারণে এখানে ভ্যানিলা ক্রিমটা ইউজ করা। এখন এটা চারিদিক দিয়ে একটা অফসেট স্প্যাচুলা বা স্প্যাচুলার সাহায্যে স্মুথ করে নেব। আপনারা চাইলে এখানে একটা স্ক্র্যাপারও ইউজ করতে পারেন অথবা পাইপিং ব্যাগের সাহায্যেও দিতে পারেন, তাহলে স্মুদিং করতে আরও অনেক বেশি ইজি হবে। তবে বাটার ক্রিম নিয়ে কাজ করা অনেক বেশি সহজ, ইজিলি স্মুথ হয়ে যায়। তবে এই জিনিসটা অনেক বেশি তেলতেলে এবং আমার হাতে লেগে যায়, যে জিনিসটা আমার একদমই পছন্দ না। এখন আমি সুইস ম্যারাং বাটার ক্রিমের সাথে সামান্য পরিমাণে হট পিঙ্ক কালারটা মিক্স করে নিয়েছি। এটা সম্পূর্ণ দিকে না দিয়ে আমি একটু একটু করে দিয়ে দিব, কারণ একটা আমি কালার কন্ট্রাস্ট চাচ্ছিলাম যেটা দেখতে অনেক সুন্দর লাগবে পিঙ্কিশ এবং হোয়াইটের মধ্যে। দেখতেই পাচ্ছেন কন্ট্রাস্টটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি আরেকটু সামান্য পরিমাণে সাদা ক্রিম দিয়ে দিব যাতে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। এখন স্মুথ করে নিলাম। স্মুথ করার পর এর চারপাশে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখানে আমি জাস্ট 1 পার্ট ক্রিম এবং 1 পার্ট চকলেট ইউজ করেছি। এটাকে আমরা স্প্রেড করে দিব। এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা চাইলে ডার্ক চকলেট গানাশও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কেকটা কিন্তু এখানে ঠান্ডা আছে, মানে আমি আধা ঘন্টার জন্য আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে গানাশটা ভালো করে সেট হয়ে যায় কেকের উপর। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে আমরা ফুলগুলো সেটিং করে নেব। আর আজকে আমি এখানে ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করছি, আর কেকের মধ্যে কিন্তু ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করা যায়। আপনারা চাইলে ফন্ডেন্টের ফ্লাওয়ারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ফুলগুলোকে একটু সুন্দর করে কেটে নিয়েছি, তারপর এগুলো ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে আপনারা এখানে ফ্লোরাল টেপগুলো ইউজ করতে পারেন অথবা প্লাস্টিক র্যাপও ইউজ করতে পারেন। এখন আমি এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল ইউজ করেছি, আর এই গোলাপ ফুলগুলো আমার বাসার পাশের দোকান থেকে আমি কালেক্ট করেছি। তবে খুব সকালে যেয়ে আনতে হয়েছে, তা না হলে পছন্দের মতো কালারগুলো পাওয়া যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঙ্কিশ কালারগুলো আমার খুবই পছন্দ, দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে কয়েকটা পাতাও দিয়ে দিচ্ছি, এগুলো একদমই অপশনাল, আপনারা স্কিপ করে দিতে পারেন, শুধু ফ্লাওয়ার দিয়ে করতে পারেন। আসলে ডেকোরেশনটাই সম্পূর্ণ নিজের উপর। আমাদের কেকটা কিন্তু মোটামুটি তৈরি। এখন লাস্ট ফ্লাওয়ারটা বসিয়ে দিলাম। এখন আমি একটু কালার ছিটাছিটি করব, মানে একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে হট পিঙ্ক কালার নিয়ে আমি এরকম ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে এটা আরো অনেক বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমি নিচে এরকম কয়েকটা সুইট বল দিয়ে দিয়েছি বা সুগার বল দিয়ে দিয়েছি, এগুলো অপশনাল, আপনারা চাইলে এখানে ক্রিম পাইপ করেও দিতে পারেন। এখন আমরা কেকটাকে কেটে নিচ্ছি। আর বাটার ক্রিমটা কিন্তু ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে, এটা খুবই নর্মাল। এখন আমি আপনাদের কেকের লেয়ারটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
বিশ্বাস করুন এই কেকটা অসম্ভব মজা হয়। প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার উৎসাহমূলক কমেন্ট কিন্তু আমার কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি কি করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।